জ্বালানি তেলের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে অনেকেই এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মানুষও পিছিয়ে নেই। বৈদ্যুতিক গাড়ি কিনে নানানভাবে লাভবান হবারও সুযোগ রয়েছে তাদের। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। গত বছরের জুন পর্যন্ত নিউ ইয়র্ক শহরে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ছিল প্রায় 60,000। এখন তা 1 লাখেরও বেশি। কয়েক হাজার রিচার্জ স্টেশনে দিনের বেলা অবিরাম চার্জ দেওয়া হচ্ছে। এতে করে ব্যাপক চাপ পড়ছে গ্রিড লাইনে। দিনের বেলায় সেই চাপ কমাতে মধ্যরাত থেকে ভোর অবধি গাড়ি চার্জ করলে ক্যাশব্যাক অফার দিচ্ছে সিটির বিদ্যুৎ বিতরণ সংস্থা কন এডিশন। বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই গাড়ির চাহিদা এখন আকাশচুম্বী। তবে এই গাড়ি চার্জ দিয়েও যে আয় করা যায় সেটা কিন্তু অনেকেই জানেন না। এখন হলো তারা ইলেকট্রিক ভেহিকেল ইউজার্স অ্যান্ড ওনার্স, তাদের সবার সাইন আপ করা উচিত। আমাদের অনেক বাঙালি ভাইরা আছে যারা হলো থাউজেন্ডস অফ ডলার সাইন করতেছে প্রোগ্রামে এনরোল করে। 1 লাখ রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকলস আছে। সবাই যখন দিনের বেলা চার্জ করতেছে তখন হলো আমাদের গ্রিডের উপর একটা বড় ইম্প্যাক্ট হইতেছে। এই ইম্প্যাক্টটা কুল ডাউন করার জন্য কন এডিশন হলো ইলেকট্রিক ভেহিকেল ড্রাইভার্সদেরকে ক্যাশব্যাক দিতেছে যখন তারা অফ পিক আওয়ার্স ড্রাইভ করে। মোবাইল ফোনের অ্যাপসে সাইন আপ করে অনেকে এই সুবিধা নিলেও বেশিরভাগ বাংলাদেশি চালক বা মালিক এ বিষয়ে এখনও অবগত নন। মোর দ্যান $100 আমাদের কাছে রিটার্ন ব্যাক আসে, যেটা আমাদের জন্য অনেক বেনিফিশিয়ারি। যতবার চার্জ দিব ততবার টাকা রিফান্ড পাবো প্রতিবারই, তো এটা অনেক ভালো। তো এটা অনেক বেনিফিট আছে, সেজন্য এটা ইনস্টল করা। বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীরা মনে করছেন বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রচার চালালে ব্যস্ত সময়ে গ্রিডে যেমন চাপ কমবে, তেমনি আর্থিকভাবেও লাভবান হতে পারবেন মালিক বা চালকরা। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।